আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ফিজিক্সের আরেকটি ক্লাস। আজকে আমাদের গতি চ্যাপ্টারটি পার্ট নাম্বার 5। আমরা অলরেডি 4টা পার্ট পড়েছি। আমাদের মোস্ট প্রবাবলি আর 2টা পার্টের মধ্যে আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব ইন ডিটেলসে আমি তোমাদের পড়ানো ট্রাই করছি। আজকে আরেকটু ডিপ ডাউনে যাব। হোপফুলি ক্লাসের সাথে থেকেও তোমরা। আহ, ঠিক আছে। আচ্ছা, সো আজকের তোমরা সবাই জয়েন হয়ে নাও আজকে। দেন আমি বাকিটা বলতেছি। আচ্ছা, তোমরা কি জয়েন হয়েছো আমাকে কমেন্টে বলো। দেন হচ্ছে আমি আমার ক্লাসটা স্টার্ট করতেছি। আচ্ছা, অনেকেই চলে আসো, সবাই হচ্ছে কমেন্টে রেসপন্স করো। দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করতেছি। আচ্ছা, আরিশা লিখছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আরিশা। আচ্ছা, দেন হচ্ছে তোমরা আই হোপ পার্ট 4টা করছো। আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে তোমার টোটাল হচ্ছে আমরা অলমোস্ট 4টা পার্ট করে ফেলছি। 4টা পার্ট। সো আজকে হচ্ছে আমরা পার্ট নাম্বার 5 করবো। কি পড়বো? পার্ট নাম্বার 5। সো আমাদের যেহেতু আজকে পার্ট নাম্বার 5 করবো, সো আমরা পার্ট নাম্বার 5টা স্টার্ট করি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা হচ্ছে আমাকে বলবা, আমি হচ্ছে তোমাদের রেসপন্স করা ট্রাই করবো। সো ভাই, আজকের স্লাইডটি একটু অদ্ভুত, কারণ হচ্ছে আমরা আজকে স্লাইড বানানোর মতো না ফ্রাইম ছিল না, কারেন্ট ইস্যু বা টেকনিক্যাল ইস্যুর কারণে। যেহেতু এই জন্য আমরা কি আমাদের প্রিভিয়াস স্লাইডটাই, দাগানো যে স্লাইডটা ওইটা ইউজ করতেছি। সো নেভার মাইন্ড, আমরা হচ্ছে তারপর সর্বোচ্চ ট্রাই করবো বোঝানোর। বাট আমাদের এখানে কি স্লাইড অলরেডি লিখা আছে, অ্যান্সারগুলো দেওয়া আছে, বুঝতে পারছো? So, তোমাদেরকে আমি ওই হেল্পটা করতে পারলাম না যে তোমরা একটা অ্যান্সার করো। এই জন্য আই এম সো সরি। আমাদের স্লাইডগুলো তো লিখা আছে অলরেডি, বাট আজকে একদিনের জন্য এইভাবে কনসিডার করতে হবে। কজ খুব টাইম পাইনি স্লাইডটা বানানোর জন্য, বুঝতে পারছো? প্রিভিয়াস স্লাইড দিয়ে আজকে কাজ চালিয়ে নিবো ইনশাল্লাহ। হোপফুলি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি পুরো ডিটেলসে বুঝাবো। হয়তো তোমাদেরকে পরীক্ষা নিতে পারবো না যে তোমরা কে পারবা কি পারবা না, রাইট? সো আমি কি আর 1 মিনিট ওয়েট করবো? আচ্ছা, আমি অলমোস্ট 3 মিনিট হয়ে গেছে। সো হোপফুলি তোমাদের গ্রুপে এটা দেওয়া হয়ে গেছে আমাদের লিঙ্কটা। সো আমি, তোমরা কে কে জয়েন করছো ভাইয়াকে একটু জানাও। দেন হচ্ছে আমি আমার ক্লাসটা স্টার্ট করি। তোমরা যারা যারা জয়েন করছো তোমরা হচ্ছে ক্লাসের পাশাপাশি রেসপন্স করো। দেন আমাদের ক্লাস নিতে আরো ইজি হয়, কারণ যখন মনে হয় যে স্টুডেন্ট আমাকে দেখতেছে, তখন হচ্ছে কি আমাদের আমাদের নিজেদের রেসপন্স বাড়ে। অ্যান্ড যখন হচ্ছে স্টুডেন্ট আমাদের কিছু জিজ্ঞেস করে, তখন কি আমাদের ধরো কথা কথা ধরো তোমার 1 থেকে 10 পড়তে হবে। 1 থেকে 10 পড়তে হবে, বুঝতে পারছো? So, আমি এটা পরে দিয়ে চলে গেলাম। তুমি ধরো জিজ্ঞেস করছো ভাইয়া 2.5ও তো আছে, তাই না? So, আমি তো এটা কথা বলি নাই। তুমি আমাকে যখন বলছো 2.5 নিয়ে কিছু বলেন, দেন আমি হচ্ছে মাঝখানে কিছু নিয়ে আমি একটু এক্সট্রা আবার ব্রিফ করবো। 2.5 হচ্ছে একটা দশমিক সংখ্যা আছে, এই জন্য তোমরা অলওয়েজ কি করবা, কোয়েশ্চেন করবা ভাইয়াকে। তাহলে কি আমি তোমাদের বেশি বলতে পারবো, বুঝতে পারছো? সো হোপফুলি বুঝাতে পারছি। সো এই আমি আজকে হচ্ছে তোমাদের পার্ট 5টা নিব। আর এটার পার্ট হচ্ছে তোমার আজকে 5 নিব, দেন হচ্ছে 6 + 7-এ হোপফুলি চ্যাপ্টারটা পুরোপুরি কভার হয়ে যাবে 2টা ক্লাসে। বুঝতে পারছো? 7টা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। দেন কালকে তোমাদের সাথে দেখা হবে আরেকটা আমাদের ভাইয়ার। সে হচ্ছে তোমার ফিজিক্স নিবে। ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবে। বুঝতে পারছো? কালকে থেকে ইনশাল্লাহ, কালকে বা পরশু থেকে। তোমরা খুব ভালোভাবে, খুব ভালোভাবে ওই ভাইয়ার ক্লাসগুলো কি খুব ভালোভাবে করবো, রাইট?
নুরি লিখছো কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নুরি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা বইলো? দেন স্টার্ট করি, হ্যাঁ। So, আমাদের স্লাইড নাম্বার 1-এ যদি যাই, দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তোমাদের জন্য আমি ফোন এখানে রেখে দিলাম। এই যে দেখো, আজকে আমাদের পড়বো হচ্ছে তোমার ত্বরণ নিয়ে, মেনলি কি নিয়ে পড়বো। সো আজকে যদি আমাদের টপিকের নাম লিখে দিই, ত্বরণ, রাইট? আজকে আমাদের টপিক কি হচ্ছে? আমাদের টপিক হচ্ছে তোমার ত্বরণ। সো আমরা ত্বরণ নিয়ে কাজ করব। ত্বরণ কি, ত্বরণের ইন ডিটেলস সবকিছু শিখে ট্রাই করবো ইনশাল্লাহ। সো হোপফুলি তোমাদের প্রবলেম হবে না ক্লাসটা থেকে। আজকে আমাদের এই ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাস দিয়ে আমরা হচ্ছে আমাদের কি কিছু কিছু বেসিকগুলো গ্রো করবো, রাইট? সো যেহেতু আমাদের ক্লাসটা ইম্পর্টেন্ট, সো আমরা গ্রো করা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো কি বললাম, ত্বরণ কি। ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিসের পরিবর্তন হার? বেগের। বেগ মানে কি বলতো? বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা কিন্তু তোমার ভি, রাইট? বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি না? বলো, বেগকে কি দিয়ে প্রকাশ করি? বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, রাইট? সো ধরো একটা বস্তুর শুরুতে ইনিশিয়াল বেগ, স্টার্টিং এ স্টার্ট বেগ ছিল ধরো তোমার 2, বুঝতে পারছো? কত ছিল? 2, রাইট? এরপর ধরো ওর হচ্ছে যদি বেগ আস্তে আস্তে তোমার 4 হয়, আস্তে আস্তে তোমার 6 হয়, আস্তে আস্তে তোমার কত 8 হয়, 8 হয়। দেখো ওর কি বেগের একটা পরিবর্তন হচ্ছে না? 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে। সো ওর কি বেগের একটা পরিবর্তন হচ্ছে না সময়ের সাপেক্ষে? কিছু সময় পর পর চেঞ্জটা হচ্ছে, তাই না? এই যে বেগের পরিবর্তন যে হচ্ছে, এই বেগের পরিবর্তনকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। বুঝতে পারছি? বেগের পরিবর্তনকে কি বলা হয়? জাস্ট ত্বরণ বলা হয়। এতটুকু জাস্ট মাথায় রাখবা। ডান? বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তারপর যদি আমি একটু কনসেপ্ট চেঞ্জ করি, কারণ এইটা সবই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। এটা মুছবে না? আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে আমি যেটা মুছে একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাই, তোমাদের কাজে লাগবে। তোমরা তো জানো তাই না, যে আমাদের একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে। ত্বরণের একটা বাস্তব উদাহরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেমন এই যে নিচে ছাড়লাম না, এই যে দেখো, এই বস্তুটা ছাড়লাম না, পড়ে যাচ্ছে, রাইট? নিচে পড়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে বলতে পারবা? এখানে ছাড়লাম, যে নিচে পড়ে যাচ্ছে। এই যে পড়তেছে নিচে, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, নিচে টানতেছে। কত কত করে টানে বলতে পারবে? এটা টানে হচ্ছে তোমার নিচে 9.8 স্পিডে। কত করে? কত করে টানে? 9.8 করে টানে প্রতিবার, বুঝতে পারছো? ধরো এখানে একটা বস্তু আছে, এই ধরো বস্তুকে এখানে যদি ফেলে দাও, ওকে হচ্ছে তোমার 9.8 বেগে নিচে পড়তে থাকবে। এমএস ইনভার্স 1 এই বেগে। সো 9.8-এ পড়তেছে। এটা হচ্ছে তোমার কি প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে এটা কি বেড়ে কত হয়ে যাবে? বেড়ে হয়ে যাবে তোমার 2 গুণ হয়ে যাবে। 9.8 ইন্টু 2, 2 গুণ হয়ে গেছে। দেন 9.8 ইন্টু 3, 3 গুণ হয়ে গেছে। 9.8 ইন্টু 4, 4 গুণ হয়ে গেছে। এটা কি থার্ড সেকেন্ডে 3 গুণ, ফোর্থ সেকেন্ডে কি 4 গুণ হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে স্টেপগুলো যে বাড়তেছে, স্টেপগুলো কি হচ্ছে? এই যে বাড়তেছে, এগুলাকে কি বলবো? এগুলাকে বলবো হচ্ছে আমাদের ত্বরণ। বুঝতে পারছো? শুরুতে 9.8 ছিল, এখন তুমি যদি ফেলে দাও, কিন্তু 9.8-এ যদি কেউ এখানে পড়ে যাও তো মরবে না, রাইট? ধরো তুমি যদি এই ছাদ থেকে লাফ দাও, তুমি 9.8-এ পড়লে তুমি মরবা না। বাট কথা হলো কি, প্রতিটা সময় সাপেক্ষে কিন্তু ত্বরণ হইতেছে, বেগটা বাড়তেছে, রাইট? এটা 9 ছিল, এটা 9 হয়ে যায় কত সময় সাপেক্ষে? 18 হয়ে যায়, 18 27 হয়ে যায়, 27 পরে কি 34 বা 36 হয়ে যায়। বাড়তেছে জিনিসটা, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই কি স্পিডটা অনেক বেশি হয়ে যায়। সো সময়ের সাপেক্ষে যে বেগের যে পরিবর্তনটা হয়,
সেটা কি বলা হয় ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হলেই সেটাকে আমরা কি বলবো ত্বরণ বলবো। সময়ও যাবে, বেগটাও পরিবর্তন হবে, সেটাকে কি বলবো তাহলে আমরা ত্বরণ বলবো। বুঝতে পারছো? সেটা কি বলবো ত্বরণ বলবো। ওকে, আচ্ছা দেন আমরা হোপফুলি এটা বুঝাতে পারছি। দেখো এখানে কি বলছে, ধনাত্মক ত্বরণ হলে বেগ বৃদ্ধি পাবে। ধরো বেগ যদি বাড়তে থাকে তাহলে ওটা ধনাত্মক হবে, বেগ সামনে আগাচ্ছে। বা বেগ ধরো তোমার আছে 100, এখন 100 থেকে 90 হইলো, 90 থেকে 80 হইলো, প্রতিবার 10 করে কমতেছে। বেগের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন মানে কি কমতেও পারে বাড়তেও পারে, আমরা তো বলি না যে শুধু সবসময় বাড়বে। ধরো প্রতিবার 10 করে কমতেছে, তার মানে কি এখানেও বেগের পরিবর্তন হচ্ছে না। তো এভাবে যদি উল্টাভাবে বেগের পরিবর্তন হয় তাহলে সেটা কি হবে, সেটাকে বলবো আমরা মন্দন। কি বলবো সেটাকে আমরা বলবো মন্দন। যেমন এখানে কত এ লেখা কত দেখো, এ হচ্ছে -2। সো -2 কি প্রতিবার হচ্ছে -2 করে করে কি একটা বেগ কমতেছিল। সো কত করে কমতেছিল, সময় সাপেক্ষে 2 করে কমতেছিল। বুঝতে পারছি, এটাই হচ্ছে তোমার ত্বরণ। ওকে, বুঝতেছো বাচ্চারা? আচ্ছা দেন দেন আমরা যদি আসি, প্রকাশ করব কি দিয়ে, আমরা প্রকাশ করব হচ্ছে তোমার এ দিয়ে। এন্ড এটা একক কি ms ইনভার্স স্কোয়ার হবে, এখানে জাস্ট কি হবে এটা স্কোয়ার হবে। বুঝতে পারছো, স্কোয়ার হবে। দেন এটার মাত্রা কিভাবে বের করবো, মাত্রা বের করবো হচ্ছে lt ইনভার্স 2। lt ইনভার্স 2 হচ্ছে কি এটার মাত্রা। এল দিয়ে কি, এল দিয়ে হচ্ছে লেন্থ, টি দিয়ে কি টাইম। বুঝতে পারছো এগুলো কিভাবে বের করতে হয়, আমি তোমাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম আগের ক্লাসে, রাইট? এবার দেখি আমরা নিচে দুইটা টার্ম আছে আমাদের। একটা হচ্ছে তোমার সমত্বরণ। কি ত্বরণ? সমত্বরণ। সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর ত্বরণের মান অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে কি বলবো সমত্বরণ। ত্বরণের মানটা অপরিবর্তিত, যেমন ধরো এখানে একটা বস্তু যাচ্ছে, এইখানে এখানে ওদের হচ্ছে তোমার, এখানে ওর ভি হচ্ছে তোমার 2, এখানে ভি হচ্ছে তোমার 4, এখানে ভি হচ্ছে কত তোমার, ধরি ভি 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 এর তো কথা না, ধরো কথার কথা এই বস্তুর এখানে তোমার এ হচ্ছে 2, এটারও হচ্ছে এ 2, ওরও হচ্ছে কি এ 2, ওরও হচ্ছে কি এ কি, এখানে ধরো ওর কথা হচ্ছে ওরও ধরো এ 2। বুঝতে পারছো, ওরও কত এ 2। এই যে বস্তুগুলোর যদি তোমার ত্বরণ যদি সেম থাকে, ত্বরণ যদি চেঞ্জ না হয়, বেগ কিন্তু চেঞ্জ হবে। কিন্তু ধরো কথা কথা প্রতিবার হচ্ছে ত্বরণ সেম হচ্ছে, হতে পারে না ত্বরণ সেম? অবশ্যই হতে পারে। তো যদি ত্বরণগুলো সেম সেম আসে তাহলে কি আমাদের এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা সমত্বরণ। বুঝতে পারছো, আমাদের যদি ত্বরণগুলো সেম হয় তাহলে কি বলবো, সেটাকে বলবো আমরা সমত্বরণ। আচ্ছা আর যদি ধরো কখনো কি বলে আমাদের ত্বরণগুলো সমান না, ত্বরণের মান পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা অসমত্বরণ। অসমত্বরণ। বুঝাতে পারছি? আমি আবার বলি, বেগের পরিবর্তনটা হচ্ছে আমাদের ত্বরণ, বেগের পরিবর্তন ত্বরণ শেষ, বেগের কাজ শেষ। দেন আমাদের ত্বরণ যে পেলাম আমরা, ত্বরণটা যদি ফিক্সড হয়, প্রতিবার যদি সেম সেম ত্বরণ হয় প্রতিটা স্টেপে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা সমত্বরণ। এন্ড ত্বরণের মানটাও যদি বারবার চেঞ্জ হয়, কি হয় ত্বরণের মান, এন্ড যদি আমাদের ত্বরণের মান প্রতিবার চেঞ্জ হয়, প্রতিবার যদি পরিবর্তিত হয়, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা অসম ত্বরণ বলবো। সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা অসম ত্বরণ বলবো। বুঝাতে পারছি তোমাদের বাচ্চারা? বুঝাতে পারছি কি? আচ্ছা এখানে এখন মেজর একটা ব্যাপার হচ্ছে আমরা ত্বরণ কিভাবে বের করব। ত্বরণ বের করার সিস্টেমটা কি, দেখো ত্বরণ বের করার সূত্র এখানে লিখে দিছি। ত্বরণ বের করার সূত্রটা কি, এই যে ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে এ। এ মানে কি, এ হচ্ছে তোমার ডেল ভি বাই টি। কি ভি বাই টি, ডেল ভি বাই ডেল টি। এটা মানে কি, মানে হচ্ছে তোমার এই যে বেগের যে পরিবর্তন আর সময় পরিবর্তন যদি ভাগ দিলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। বুঝতে পারছো? বুঝতে পারছো ব্যাপারটা? সময়ের পরিবর্তনের সাথে, সরি বেগের পরিবর্তনের সাথে সময় পরিবর্তন দিয়ে ভাগ দিলে কি পাবো, আমরা ত্বরণ পাবো। সো এটা কি, এটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন, এটা হচ্ছে সূত্র, বেগের বেগের পরিবর্তন। আর এটা কি, এই জিনিসটা মুছে দিই, এটা আই গেস দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য করছিলাম।
রাইট? আচ্ছা, সো বেগের এই যে ডেল ভি মানে কি? ডেল ভি মানে হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি। কি ডেল ভি মানে কি? ডেল ভিটা মানে কি? ভি মাইনাস ইউ। ডেল ভি মানে কি? ভি মাইনাস ইউ। বুঝতে পারছো? এখানে ইউটা কি আদি বেগ আর ভিটা কি শেষ বেগ। ভিটা কি শেষ বেগ। এগুলো তো আমরা জানি আই হোপ, তাই না? এগুলো আমি তোমাদের আগেও বলছি, বেগ যখন পড়াইছি তখন এগুলো কি সবকিছু বলছি আমি তোমাদের। সো এখানে জাস্ট মনে রাখবা কি? মনে রাখবা হচ্ছে তোমার, আমি বলি শর্টলি, আমি জাস্ট শর্টলি একটু বলে দিই কি কি মনে রাখবা তোমরা। এখানে জাস্ট মনে রাখবা হচ্ছে সূত্রটা এ ইকুয়ালস টু কি ভি বাই টি। ভি বাই টি বলতে কি জাস্ট এই সূত্রটা মনে রাখবা, ভি মাইনাস ইউ বাই টি। এই ডেল ভি আর ডেল ভি মানে কি? ভি মাইনাস ইউ। বুঝতে পারছো? এই সূত্র জাস্ট মনে রাখবা। দাঁড়াও, কি কি আসলো, তোমরা জাস্ট মনে রাখবা কি এই সূত্রটা মনে রাখবা। বুঝাতে পারছি? এই সূত্রটা জাস্ট মনে রাখবা, রাইট? এই যে ত্বরণের এই সূত্রটা মনে রাখবা। সূত্রটা কি? তোমার ভি মাইনাস ইউ বাই টি, দ্যাটস ইট। উপরে ভি মানে কি? ভি মানে শেষ বেগ, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদি বেগ, আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়। ডান এটা? সো এটাই হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র আমাদের কাজে লাগবে। আর সমত্বরণ আর অসমত্বরণ আই হোপ বোঝাতে পারছি আমি। হোপফুলি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি সবাই বুঝে থাকো তাহলে কমেন্টে লেখো একটা করে ওয়াই। ওয়াই মানে ইয়েস। ওকে, দেন আচ্ছা, আমাদের বই একটা মজার ব্যাপার হচ্ছে আমরা অলওয়েজ এই সমত্বরণটা নিয়ে কাজ করি। জানি না কেন আমরা কি অলওয়েজ সমত্বরণটা নিয়ে কাজ করি, আমাদের অন্য তরঙ্গ পরীক্ষা আসে না। বুঝতে পারছো? আমাদের যে নিউটন স্যার আমাদের সূত্র দিচ্ছে না, so সবকিছু হচ্ছে তোমার সমত্বরণের উপর। যেমন সূত্রগুলো দেখাই তোমাদের, পড়াবো তো আজকে। সো আমাদের ধরো এই যে সূত্রগুলো এখানে দেওয়া, কি এই যে সূত্রগুলো দেওয়া, এগুলো সব কি? এগুলো সব কি আমাদের ধরো এখানে এই যে সূত্রগুলো দেওয়া আছে, এই যে সূত্রগুলো দেওয়া এখানে, এই সূত্র সবগুলো কি আমাদের শুধুমাত্র শুধুমাত্র কিসের জন্য বলতে পারবা? শুধুমাত্র আমাদের সমত্বরণের জন্য। অসমত্বরণের কি এখানে কোনো কাজ নেই। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? বুঝতে পারলে বলো, রাইট? ঠিক আছে, তারপর যদি আমি যাই, সো আই হোপ তোমাদের এটা বোঝাতে পারছি। দেন আমি একটু এই কোয়েশনটা একটু বলি। দেখো শুরুতে কি বলছে? শুরুতে বলছে তোমার ত্বরণ কি? ত্বরণ কি? ত্বরণ কি? ত্বরণ কি স্কেলার রাশি? ত্বরণে তো দিক লাগে না, বলো? ত্বরণ বের করতে কি লাগে বলবা? এই যে ত্বরণ বের করতে, এই বের করতে কি লাগে? ভি মাইনাস ইউ বাই টি না? সেগুলো কি বেগের কি একটা দিক আছে না? বলো বেগ কোন দিকে যাচ্ছে, আগে পড়াইছি আমি। তার মানে কি এই যে বেগের যেহেতু দিক আছে, এর কি অবশ্যই দিক থাকবে না? তাহলে এ কি কখনো স্কেলার রাশি হবে? অবশ্যই না। এই অবশ্যই কি ভেক্টর রাশি। তাহলে এটা তো আগে ক্রস। বুঝতে পারছো? এটা যদি ক্রস হয় তাহলে হবে কি 1/3 হবে অ্যান্সার। 1/3 কি অ্যান্সার হবে? সেইখানে এটা তো ভেক্টর রাশি আমরা জানি। আর লব্ধ রাশি মানে কি? লব্ধ রাশিটা আমি একটু বুঝাই দিতেছি। লব্ধ রাশি মানে কি তোমরা একটু বুঝাই দিতেছি। তোমরা একটু কমেন্টে রেসপন্স করো, তোমরা ক্লাস বুঝতেছো কিনা। ভাই একটু রেসপন্স করে জানাও যে ভাই আমি বুঝতেছি, আর হচ্ছে আমি সব মানে ক্লিয়ার কিনা তোমরা। আচ্ছা, সো এখানে দেখো কি করছি আমি। এটা লব্ধ রাশি মানে মানেটা কি এটা আমি এখানে বলছি। লব্ধ রাশি মানে হচ্ছে এ মানে কি ভি বাই টি না? তাই তো। শুধু ভি এর মানে কি? ভি মানে হচ্ছে তোমার, দাঁড়াও আমি একটা মিনিট, এস মানে হচ্ছে তোমার ভি বাই টি। এস মানে কি? ভি বাই টি। এস ইকুয়ালস টু হচ্ছে তোমার ভি বাই টি। এস ইকুয়ালস টু ভি বাই টি, এস এর সূত্র। এস মানে কি? এস হচ্ছে তোমার দূরত্ব। এস কি? এস হচ্ছে আমাদের দূরত্ব, রাইট? এস কি? এস হচ্ছে আমাদের দূরত্ব। সো তোমার এস যদি ভি বাই টি হয় তাহলে ভি মানে কি? ভি মানে কি? টিটা ওই পাশে চলে যাবে না? এস বাই টি হয়ে যাবে না? বুঝতে পারছো? ভিটা এখানে থাকবে, টিটা ওই পাশে চলে যাবে, তাহলে কি এস বাই টি হয়ে যাবে না? এটাই হয়েছে, এস বাই টি হয়ে গেছে, রাইট? এতটুকু তো আমরা বুঝতে পারছি। সো এই যে ভি এর মানটা, এই যে ভি এর মানটা এখানে বসাতে পারি না আমরা? পারি। ডেল ভি এর জায়গায় দেখো এই যে এই মানটা বসাই দিলাম। এই মানটা কোথা থেকে আসছে? এই মানটা আসছে তোমার এখান থেকে। বুঝতে পারছো? এই যে দেখো এই মানটা এসে এখানে বসাই দিলাম। তার মানে দেখো এখানে কি, এই যে ডেল এস, ডেল এস মানে কি? দূরত্ব না? আর এখানে নিচে টিও আছে, দেখছো? এস আছে, টি আছে। বুঝতে পারছো? তো এইটি কি টি স্কোয়ার হয়ে যায় না? দেখো টি স্কোয়ার হয়ে যায় না? বুঝছো ব্যাপারটা? টি কি স্কোয়ার হয়ে যায় না? রাইট? ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার কি টি কি স্কোয়ার হয়ে যায়। তো এখানে দেখো দুইটাই কি আমাদের মৌলিক রাশি না? এসও কি মৌলিক রাশি? মৌলিক। আর টিও কি আমাদের মৌলিক রাশি? এই যে দূরত্ব কি ভাঙা যায়? দূরত্ব কিন্তু ভাঙা যায় না।
এই যে তোমার তোমার হচ্ছে সময়কে কি ভাঙা যায়? সময়কে কিন্তু ভাঙা যায় না। যেহেতু দুইটা মৌলিক রাশি দিয়ে প্রকাশ করা যায়, এমন কিছুকে অলওয়েজ কি বলা হয়? এমন কিছুকে অলওয়েজ বলা হয় লব্ধ রাশি। বুঝাতে পারছি? এমন কিছুকে অলওয়েজ কি বলা হয়? এমন কিছুকে অলওয়েজ লব্ধ রাশি বলা হয়। হোপফুলি বুঝাতে পারছি এটা কেন লব্ধ রাশি। সো এখানে হচ্ছে এ মানে কি ভি বাই টি। সো ভি এর কিন্তু একটা সূত্র আছে, যে এই সূত্র দিয়ে আনলাম। তো এই ভি এর সূত্রটাকে উপরে বসাই দিলাম, বসানোর পর কি আমাদের মান চলে আসছে। বুঝাতে পারছি? দেখো তো এমসিকিউটা বুঝছো কিনা তোমরা। বুঝছো বাচ্চারা, বুঝছো? এটা কি দেখো, চুম্বকীয় ব্যাপার। দেখো এখানে তোমার এই যে এটা এটার সাথে চুম্বক আছে, রাইট? এই চাকু, এই ছুরি, চাকু বলে তো এটাকে, না? এই ছুরি, চাকু, ছুরি, 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 ছুরি নাকি, ভুলে গেছি আমি এটার নাম। যাই হোক, এটাকে ধরো, এটাকে নিচে টানতেছে না 9.8-এ, কিন্তু তাও কিন্তু পড়তেছে না, কারণ কি ওকে যে চুম্বকীয় শক্তি অনেক বেশি শক্তিশালী। বুঝতে পারছো? চুম্বক কি নিচে টানার থেকেও কি ওই চুম্বকটা বেশি শক্তিশালী। এই যে এই সেম কথাটা তোমরা পাবা হচ্ছে তোমাদের আহ বল 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 চ্যাপ্টারে, চ্যাপ্টার নাম্বার 3-তে। দেখো আমি কি বুঝাইছি। এই যে ওকে নিচে টানতেছে না, বলো নিচে টানতেছে না, কিন্তু ওরা যদি এই চুম্বকের সাথে লাগাই দাও, তাহলে নিচে কিন্তু পড়তেছে না। তার মানে চুম্বক অনেক বেশি শক্তিশালী। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তারপর যদি আমি যাই, এতটুকু বুঝতে পারছো? পরে যাই আমি। আচ্ছা, দেখো এখানে কি বলছি। এখানে দেখো ফার্স্ট অফ অল তোমার সমবেগ, সমবেগ, সমবেগ আর হচ্ছে অসমবেগ, দুইটা টার্ম শিখবো আমরা, সমবেগ আর অসমবেগ। সমবেগ মানে কি? সমবেগ মানে যেটা হচ্ছে তোমার ইউ মানে হচ্ছে তোমার আদিবেগ, কি বেগ? আদি, আদিবেগ। আর ভি মানে কি? শেষ বেগ। কোন একটা বস্তুর আদিবেগ যে বেগে স্টার্ট করছে আর শেষ যে বেগে করছে, দুটো যদি সেম হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে আমাদের সমবেগ। বুঝাতে পারছি? যদি আদিবেগ আর শেষ বেগ একদম সেম হয়, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো সমবেগ বলবো। আদিবেগও যা, যেটা দিয়ে শুরু করছে এটা দিয়ে শেষ করছে, একই জিনিস। বুঝতে পারছো তো? এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে তোমার এস ইকুয়ালস টু কি, ভিটি। সময়ের সাথে জাস্ট বেগটা গুণ করলে কি আমরা দূরত্বটা পেয়ে যাব। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? তাহলে এখানে কি করছে দেখো, এখানে এ এ এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি না? এখানে কি ভি মানে, ভি মানে তো, ভি মানে ইউ মানে তো ভি। দেখো ইউ এর জায়গায় আবার ভি লিখে দিছে, কারণ কি ইউ আর ভি তো সেম সেম জিনিস, তাই না? আদি বেগটি তো শেষ বেগ এই কেসটার ক্ষেত্রে, তাই তো? এই জন্য কি দেখো ইউ এর জায়গায় কি ভি লিখে দিছে, তাহলে ভি 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 কাটা। শুধু তো ভি আগে ছিল, এই যে ভি। আর ইউ এর জায়গায় কি লিখলাম? ভি লিখলাম, তো ভি ভি কাটা, নিচে টি। তো এটা অ্যান্সার কি হবে? উপরে তো এখানে এই পোর্শনটা কি জিরো হয়ে যাবে না? অ্যান্সার আমাদের জিরো। তার মানে সমবেগ যখন বেগটা একই সমানভাবে যাচ্ছে, তখন কি আমাদের কোনো ত্বরণ থাকে না। কি থাকে না? সমবেগে ত্বরণ থাকে না। বুঝতে পারছি? এটা দ্বারা কি বুঝলাম আমরা? সমবেগে, সমবেগে কি থাকে না? সমবেগে ত্বরণ থাকে না। বুঝাতে পারছি? সমবেগে ত্বরণ থাকে না। আচ্ছা, যদি আমরা এই পাশে একটু এই পাশের কেস চিন্তা করি, এই পাশের কেস যদি আমরা একটু চিন্তা করি,
আচ্ছা, যদি আমরা একটু অসমবেগের কথা চিন্তা করি, দেখো অসমবেগ কি বেগ? অসমবেগ। অসমবেগ মানে কি, যেটা আদি বেগ আর কি শেষ বেগ সমান হবে না। শেষ বেগ কি সমান হবে না, তার মানে কি এটা যদি সমান না হয় তার মানে কি এ থাকবে না। বুঝতে পারছো? দেখো এই দুইটা বেগ যদি ডিফারেন্ট হয়, ইউ আর ভি যদি ডিফারেন্ট হয় তার মানে কি, তার মানে কি আমাদের সূত্র তো পড়বে তাই না? ভি মাইনাস ইউ সূত্র ছিল না? তো এইটা এটা যদি সেম হইতো তাহলে তো উপরে জিরো হইতো, তখন হচ্ছে তো আমাদের কি থাকতো না, তখন থাকতো না। বাট এখন কি দুইটা আলাদা আলাদা না, দুইটাই থাকবে, তার মানে কি এখানে ত্বরণ কি আমাদের থাকবে। সো অসম বেগে কি থাকবে, অসম বেগে আমাদের ত্বরণ থাকবে, ত্বরণ থাকে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার ক্লিয়ার বাচ্চারা দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, লব্ধি রাশি কি আবার বললে ভালো হতো। ঠিক আছে, আমি দেখাই দিতেছি। আচ্ছা, লব্ধি রাশি দেখো এই সূত্র এখানে একটু এক্সপ্লেন করছি। এই যে ভি এর মানটা দেখো, এই যে ভি এর তো আলাদা একটা সূত্র আছে, সেই সূত্রের এই যে এই মানটা ভি এর জায়গায় বসাই দিছি। ভি মানে তো এটা তাই না, সেই জন্য কি ভি এর জায়গায় এই মানটা দেখো বসাই দিছি। বুঝতে পারছো? বসানোর পর দেখো, বসানোর পর এই ক্যালকুলেশনটা করলাম, এই টি টি স্কোয়ার হয়ে গেছে, রাইট? এই ক্যালকুলেশন করে দেখলাম এই 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 এর মানটা যখন বের করছি এইভাবে একটু ভেঙে নিছি। ভেঙে নেওয়ার পর দেখো এই উপরে কি এস মানে কি দূরত্ব না, আর নিচে টি মানে হচ্ছে কি সময়। সো এস আর টি, এটা মানে দূরত্ব, এটা সময়, এই দুইটা জিনিস কি আর ভাঙা যায়? ভাঙা যায় না। তো এই যে যেহেতু ভাঙা যাচ্ছে না, দুইটাই মৌলিক, আর দুইটা মৌলিক সংখ্যা দিয়ে যখন আমাদের ত্বরণটাকে প্রুফ করা যাচ্ছে, তার মানে কি এটা আমাদের কি সংখ্যা, এটা আমাদের কি রাশি হবে, এটা আমাদের লব্ধ রাশি হবে। বুঝতে পারছো? যেটাকে আর ভাঙা যায় না। যেমন আমরা যদি শুরুতে এই সূত্রের কথা চিন্তা করি, জাস্ট সূত্রের কথা, সূত্র দেখো এই যে ভি কে কিন্তু ভাঙা যায়, এই যে ভি কে কিন্তু ভাঙা যায়, রাইট? ভি কে কি, ভি কিন্তু অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট বের করার জন্য। বুঝতে পারছি? বুঝতে পারছো ব্যাপারটা? আর কিন্তু দূরত্ব কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না, তুমি ডিরেক্টলি বের করতে পারবা, জাস্ট মাপবা বের হয়ে চলে আসবে, রাইট? বুঝাতে পারছি ব্যাপারটা? এখন আই হোপ বুঝতে পারছো। তো এই জন্য যেহেতু এ ত্বরণটাকে একদম মৌলিক রাশি দিয়েও প্রকাশ করা যায়, ডিপেন্ডেন্ট রাশি বাদ দিয়েও মৌলিক রাশি দিয়েও প্রকাশ করা যায়, এই জন্য সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা লব্ধ রাশি। আই হোপ এখন বুঝতে পারছো আরিশা। নুরি তোমরা বুঝতে পারছো কিনা আবার বললাম, রাইট? আচ্ছা, সো এখন এখন হচ্ছে কিছু জিনিস আমি তোমাদেরকে বলে নিই, তাহলে আই গেস তোমাদের জন্য সুবিধা হবে। এখানে বলি, হ্যাঁ, এখানে একটা একটা করে বলি। আমাদের কি কি অ্যাসেট আইটেম, আমাদের কি কি হচ্ছে টার্ম আমাদের জানতে হবে। কি জানতে হবে আমাদের? টার্ম জানতে হবে, টার্ম। টার্মগুলো আমি একসাথে লিখে দিই, I hope তোমাদের হেল্প হবে। ফার্স্ট অফ অল আমাদের টার্ম হচ্ছে তোমার এ মানে হচ্ছে তোমার ত্বরণ, এ হচ্ছে ত্বরণ, ইউ হচ্ছে তোমার আদিবেগ, সব একসাথে লিখে দিই। ভি হচ্ছে তোমার শেষ বেগ, ভি হচ্ছে তোমার শেষ বেগ, টি হচ্ছে তোমার সময়, আর এস হচ্ছে তোমার দূরত্ব। এগুলো দিয়ে মেইনলি আমরা এই জিনিসগুলো বুঝাই। তো এখানে হচ্ছে এই আইটেমগুলো সবগুলো একসাথে করে দিলাম। হোপফুলি তোমরা বুঝতে পারবে, এগুলো মোটামুটি জানলেই হয়ে যাবে। আর এখানে আর কিছু আসবে, এখানে হচ্ছে তোমার এইচ মানে হচ্ছে তোমার উচ্চতা, উচ্চতা, এবং আমাদের হচ্ছে তোমার জি মানে হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ। এর শেষে দুইটা পার্ট একটু আলাদা, এই দুইটা পার্ট আমাদের এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে এখন মেইনলি আমাদের কাজে লাগবে। তো এইগুলো হচ্ছে তোমাদের টার্ম, তোমাদের মাথায় রাখতে হবে কোনটা কি বলে। এখন মুখস্থ করে ফেলো, খুব ভালো হবে। ত্বরণ, এ মানে ত্বরণ, ইউ মানে আদিবেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ, টি মানে হচ্ছে সময়, এস মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে কিন্তু সরণের দূরত্ব, খেয়াল আছে? অনেক আগে পড়াইছি আমি। আচ্ছা, আর হচ্ছে এইচ মানে উচ্চতা, আর জি মানে কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ মানে কি, যে উপর থেকে নিচে পড়ে যাওয়ার যেটা ত্বরণ থাকে, এই ত্বরণটাকে কি বলা হয়? এই ত্বরণটাকে বলা হয়, ত্বরণটাকে কি বলা হয়? ত্বরণটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ।
বুঝাতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমি তোমাদের কিছু সূত্র লিখে দিই, তাই না? কিছু সূত্র লিখে দেয়, এখন দেখি কোথায় স্পেস আছে। আচ্ছা, এই পেজের মধ্যে আমরা সব সূত্র নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এই পেজের মধ্যে আমরা সব সূত্র নিয়ে আসবো, অল ইন ওয়ান। সব সূত্র আমরা এক পেজে নিয়ে আসবো। আমরা এই পেজটাকে তোমরা একটু দুই ভাগ করে নেই। এই পেজের মধ্যে আমরা সব সূত্র নিয়ে আসবো। খুব একটা ইম্পর্টেন্ট পেজ হচ্ছে এটা, হচ্ছে আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট। রেড কালি করে ফেলি। ইম্পর্টেন্ট 3 স্টার। আমরা সব সূত্র আমরা এক পেজে নিয়ে আসবো। কি করবো? এক পেজে নিয়ে আসবো। সো দেখো এখানে ফার্স্ট অফ অল আমাদের সমত্বরণ পড়ছিলাম, মনে আছে সমত্বরণ জিনিসটা কি? যেখানে হচ্ছে ত্বরণ কখনো চেঞ্জ হয় না, ত্বরণ সেম থাকে, রাইট? সো ওই ব্যাপারটা হচ্ছে এখানে কাজে লাগবে। সো সমত্বরণের ক্ষেত্রে এই যে আমরা যে আইটেমগুলো শিখলাম, টার্মগুলো শিখলাম, কি শিখলাম? যে টার্মগুলো শিখলাম ওই সকল টার্মগুলো এখানে আছে। বুঝতে পারছো? ওই সকল টার্মগুলো এখানে আছে। ওই টার্মগুলো দিয়ে এক একটা সূত্র, বুঝতে পারছি? একটা সূত্র। তো সূত্রগুলো আমি একটু ভেঙে ভেঙে তোমাদের একটা একটা করে বুঝাই, যেহেতু তোমরা মাত্র শিখতেছো, তোমাদের অনেকেরই সূত্রগুলো নাই বুঝতে পারো। তো আমি একটা সূত্র করে বুঝাই। সকল সূত্র দেখো কিসের? সকল সূত্র হচ্ছে তোমার সমত্বরণের। মানে কি? অসমত্বরণের সূত্র নেই, কারণ আমাদের নিউটন স্যার যা প্রুফ করছে সবই হচ্ছে সমত্বরণ নিয়ে। আমাদের ব্যাটারি দুটো প্রবলেম হয়েছে, আমি ধরো ব্যাটারিটা ফিক্স করে নিই। হ্যাঁ, তোমরা 1 মিনিট ওয়েট করো, আমি ফিক্স করতেছি। ওকে, আই হোপ এখন দেখা যাচ্ছে আবার আমাকে। সো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আজকে আমি তোমাদের সকল সূত্রগুলো একসাথে গুছিয়ে দিই। না, নেক্সট দিন থেকে আমরা এই সূত্রগুলো ইউজ করা শিখে যাবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল আমাদের সকল সূত্র কি? সমত্বরণ নিয়ে। So, আমি যদি একটা একটা করে তোমাদের বোঝানো স্টার্ট করি, প্রথমত এই সূত্রটা দিয়ে বুঝাই, হ্যাঁ। আমি এখানে লিখি, প্রথম সূত্র হচ্ছে আমাদের কি? সূত্র নাম্বার 1। এটাকে আমাদের সূত্র নাম্বার 1। সূত্র নাম্বার 1 কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। সো ভিটা মানে কি? ভি মানে কি? আমাদের শেষ বেগ না? ভি মানে কি? শেষ বেগ। শেষ বেগটা কিভাবে বের করতে পারি? আদি বেগের সাথে যদি যোগ করি, কি যোগ করব? ত্বরণ এবং কি সময় গুণ করে যদি এটার সাথে যোগ করে যেই ফলটা পাবে সেটাই কি আমাদের কি হবে? সেটাই আমাদের হবে শেষ বেগ। সেটাই আমাদের কি হবে? শেষ বেগ। সো যদি আমাদের কাছে তোমার আদি বেগ দেওয়া থাকে, আর যদি ত্বরণ দেওয়া থাকে, আর যদি সময় দেওয়া থাকে, তাহলে কি আমরা এই তিনটা মান নিয়ে কি বের করতে পারবো? শেষ বেগ বের করতে পারবো। বুঝাতে পারছি? আই হোপ বুঝতে পারছো তোমরা। সো এটা কিসের সূত্র? এটা হচ্ছে তোমার শেষ বেগের সূত্র। কার সূত্র? শেষ বেগ। শেষ শেষ বেগের সূত্র, রাইট? এটা হচ্ছে তোমার শেষ বেগের সূত্র। শেষ বেগের সূত্র বুঝাতে পারছি। এবার দেখি আমরা কিছু হচ্ছে তোমার কার সূত্র শিখবো? আমরা কিছু দূরত্ব সূত্র শিখবো। দূরত্বের সূত্র কিছু আছে, সেটা হচ্ছে তোমার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 × টি। এইটা একটা দূরত্ব সূত্র, দূরত্বের সূত্র। আর একটা সূত্র হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সূত্রটা এক্সপ্লেন করি, দাঁড়াও। সো আমাদের সূত্রে যদি শুধু তোমার ইউ ভি আর টি থাকে, ইউ ভি টি থাকে, তাহলে আমরা দূরত্ব বের করব এই সূত্র দিয়ে। ইউ ভি টি থাকলে তাহলে কি বের করবো? এই সূত্রটা দিয়ে দূরত্ব বের করব। বুঝতে পারছো? এই সূত্র ইউজ করব। দাঁড়াও। আচ্ছা, আমাদের সূত্রে যদি তোমার ইউ থাকে, আদিবেগ টি থাকে,
তারপর যদি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যদি ত্বরণ থাকে, যদি কোনোভাবে ত্বরণ থাকে, ত্বরণ 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 থাকলে আমরা এই সূত্র ইউজ করব, তখন আমরা উপরেটা ইউজ করতে পারবো না, কারণ এই সূত্রে কি আমাদের ত্বরণ নাই, বুঝতে পারছো? এই সূত্রে কি আমাদের ত্বরণ নাই, উপরের সূত্রে কি আমাদের কি নাই, ত্বরণ নাই। দেখছো দুইটা সূত্র বুঝতে পারছো? দেখো প্রথম সূত্রটা কি, প্রথম সূত্র হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর আমাদের সেকেন্ড সূত্রটা কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখি তোমাদের কেউ কি কিছু কমেন্ট করছো কিনা। স্যার আপনাকে ঠান্ডা লাগছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আমার হচ্ছে তোমার ওই যে কথা বলতে প্রবলেম হচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে আমার। আমি মেডিসিন খাচ্ছি রেগুলার, 3 বেলা মেডিসিন খাচ্ছি। বাট হয় কি, তোমার ভার্সিটি গেলে মনে করো তোমার ওই যে ফ্রেন্ডদের সাথে কোক, তারপর হচ্ছে আইসক্রিম, এই ধরনের খাবার খাওয়াই হয়ে যায়, বুঝতে পারছো? আমি যতই চাই অ্যাভয়েড করতে, পারি না অ্যাভয়েড করতে, মানে পসিবল হয় না জিনিসটা। সো ওই যে ফর্মালিটিস খাতে খেতে হয়, দেন আমার ঠান্ডা আরো বাড়ে, আমি কমাবো কি আরো বাড়তেছে দিন দিন। So আমার ক্লাস নিতে প্রবলেম হচ্ছে, এখন ক্লাস তো তোমাদের নিতে হবে তাই না? আমি যদি বলি ভাই আজকে ক্লাস নিবো না, ক্লাস নিবো না, অসুস্থ, কি অসুস্থ, ঠান্ডা লাগছে। So তোমাদের কাছে মনে হবে ভাই স্যার কি জোকস মারতেছে নাকি, ঠান্ডা লাগলে কার ক্লাস নিতে প্রবলেম হয়? আমার যদি ঠান্ডা নিয়ে ক্লাস করতে পারি, স্যার কি ঠান্ডা নিয়ে ক্লাস নিতে পারবে না? সেই জন্য আসা। আই হোপ বুঝতে পারছো। একটু কনসিডার করো, ঠান্ডা লাগছে, কথা বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য সরি। আচ্ছা, সো আমাদের যদি ত্বরণ ছাড়া হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করবো, যদি আমাদের ত্বরণ পেয়ে যায় তাহলে কি আমরা নিচের সূত্রটা ইউজ করব। বুঝাতে পারছি নিচের সূত্রটা কি ইউজ করব। আচ্ছা, নুরি লিখছে আহারে স্যার, হ্যাঁ আহারে কিছু করার নেই, প্রচুর আহারে। ইউনিভার্সিটিতে উঠো, তারপর বুঝবা লাইফে, আমি বলি লাইফে স্কুলের ফ্রেন্ডরা হচ্ছে বেস্ট, ভার্সিটির ফ্রেন্ডরা অতটা ভালো হয় না। উম, খুব বেশি মজাও হয় না ভার্সিটি, স্কুলে প্রচুর মজা করছি আমি। এখন ভার্সিটি লাইফ হচ্ছে এই যে বোরিং, ক্লাসের মধ্যে ক্লাস নেই, যে নিজে পড়ি, এগুলো করতে করতে দিন শেষ, ওই ফান জিনিসটা নাই। So তোমরা হচ্ছে বেস্ট টাইমে আসো, তোমরা হচ্ছে পড়াশোনাও করো, একটু ফানও করো, আবার মানে কোনো কিছু মিস না হয়, বুঝতে পারছো? স্টুডেন্টদের হচ্ছে পড়াশোনাটা হচ্ছে তোমার এক, তারপর হচ্ছে তুমি যত ভালো কাজ করবা, যত কি করবে, যত ভালো কাজ করবে, যত স্কিল থাকবে, ধরো তুমি ড্রয়িং পারো তাহলে জিরো, তুমি ধরো আর্টটা, তুমি ধরো গান গাইতে পারো জিরো, তুমি ধরো কোডিং পারো জিরো, তুমি ধরো ডিজাইনিং পারো জিরো, তুমি ধরো মনে করো সুইমিং পারো জিরো। সো তুমি এগুলো হচ্ছে তোমার স্কিল, সব কি তোমার স্কিল, আর এটা কি তোমার হচ্ছে পড়াশোনা। সো পড়াশোনার পাশে তুমি যত স্কিল লাগাতে পারো, তোমার হচ্ছে ভ্যালু দেখো কত বেড়ে গেছে, এখানে এই কয়টা স্কিল বললাম, তোমার কি 1 লাখ ভ্যালু হয়ে গেছে, বুঝতে পারছো? তুমি যত স্কিল বানাতে পারো, কিন্তু বাই এনি চান্স যদি আমি এখানে এইটারই মুছে দিই, জিরোকে ওয়ান, কিছু মেইন জিনিসটা পড়াকে যদি মুছে দিই, তো তোমার ভ্যালু কত এখন? তোমার ভ্যালু হচ্ছে জিরো, বুঝছো ব্যাপারটা? সো অলওয়েজ হচ্ছে পড়াশোনার পাশাপাশি বাকি জিনিসগুলো তো ফোকাস করো তোমরা, হোপফুলি যেন কাজে লাগাতে পারো। দেখো, সো আমরা যেখানে ছিলাম, আমাদের সরণ মানে আমাদের দূরত্বের সূত্র দুইটা, এইটা একটা সূত্র, এটা একটা সূত্র, কোনটা কখন ইউজ করব? দূরত্ব, দ্রুত সূত্র কয়টা, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা কখন ইউজ করব? ত্বরণ থাকলে। কখন? ত্বরণ থাকলে, বুঝতে পারছো? আর এটা কি, এটা ত্বরণ না থাকলে আমরা ইউজ করব, এটা কি ত্বরণ? এটা আমরা ত্বরণ না থাকলে ইউজ করবো, রাইট? বুঝাতে পারছি দুইটা সূত্র, পরে চলে যাই আমি। তোমরা যদি আজকে আজকে যদি স্টোরি বলি আমি তোমাদের, স্যার ঠান্ডা লাগলে আইসক্রিম খেলে ভালো হয়, কেউ বলছে এই কথা? আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি হচ্ছে, ধরো প্রচুর গরম লাগতেছে, রাইট? গরমের মধ্যে যদি তুমি চা খাও, ধরো গরম মাইনাস, মাইনাসের মধ্যে যদি তুমি চা খাও আরো মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, বুঝতে পারছো? গরমের মধ্যে চা খেলে ঠান্ডা লাগে, এটা আমার লাগে, আমি জানি না তোমাদের লাগে না, চা বা কফি হোয়াটএভার। সো মাইনাসে মাইনাসে জিনিসটা প্লাস হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, স্যার মানুষ এত কষ্ট কেন করে? আমি কি করে শুনবা, কি করে আমি সারাদিনে, ধরো আমি, আমার হচ্ছে তোমার 3 টিউশন আছে, 3টা টিউশন করে, দেন হচ্ছে তোমার ইউনিভার্সিটি ক্লাস করি, ইউনিভার্সিটি ক্লাসেস রেগুলার করি, সিএসসি পড়ি তো রেগুলার ক্লাস করি ফর শিওর। এটা একটা, ইউনিভার্সিটি ক্লাস রেগুলার করি,
3 নম্বর হচ্ছে তোমার অনলাইন ক্লাস, তোমাদের যে পড়াই অনলাইন ক্লাস কি নেই, এইচএসসি নেই, আর তোমার হচ্ছে এসএসসি নেই, এগুলো নেই রেগুলার বেসিস। দেন তোমাদের কি করি, তোমাদের হচ্ছে তোমার আমি হচ্ছে এক জায়গায় হচ্ছে কম্পিউটার বেসিক শিখাই, কম্পিউটার বেসিক যারা হচ্ছে কম্পিউটার বেসিক, আর হচ্ছে তোমার কি এআই টুল শিখাই। কাদের এটা শিখে হচ্ছে তোমার জব হোল্ডারদের, যারা জব পায়। অনেকে থাকে না জব পায় বাট কম্পিউটার চালাতে পারে না বা কম্পিউটার কাজগুলো পারে না, অফিসিয়াল কাজগুলো। সো কম্পিউটার বেসিক এআই টুল এগুলো হচ্ছে আমি শিখাই জব হোল্ডারদের, এটা একটা কাজ করি। দেন হচ্ছে তোমার পাঁচে হচ্ছে তোমার জিমে যাই রেগুলার বেসিস, বুঝতে পারছো? দেন ইউনিভার্সিটির সাথে কি, ইউনিভার্সিটি প্লাস ওন স্টাডি। ওন স্টাডি বুঝো, নিজের পড়াশোনা করতে হয়, নিজে পড়াশোনা করি। অনলাইন ক্লাস নেই, এইচএসসি নেই, এসএসসি নেই, 3টা টিউশন থাকে, কম্পিউটার বেসে এখানে ক্লাসগুলো নেই। দেন কি তোমার জিম করি, দেন হচ্ছে তোমার অ্যাডভার্টাইজও করি মাঝে মাঝে, বিভিন্ন অ্যাডভার্টাইজ। এত কিছু করে আবার আমি খুব ভালো মানে খুব ভালো বলতে প্রচুর মুভি বা সিরিজ দেখি, প্রচুর সিরিজ লাভার। সো এই যে এত কিছু করে না আমার এই এই যে ভালো লাগার যে জায়গাটা, এটা নিয়ে খুব বেশি কাজ করতে পারি না, বুঝতে পারছো? খুব বেশি কাজ করতে পারি না, বাট আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। সো তোমাদের যদি সিরিজ দেখতে ভালো লাগে দেখবা ফ্রি টাইমে, পড়াশোনা হ্যাম্পার না করে। So, এই যে এত কিছু মেনটেন করতে হয় আমার। সো হ্যাঁ, মানুষ কষ্ট করে, এই যে করতেছি আমি এখন এই টাইমটা একটু প্রেশার নিতে হবে, প্রেশার না নিলে তো হবে না। এই এইজটা একটু প্রেশার আমাদের, এই যে আমি আছি এখন। So, এই যে হচ্ছে তোমার এখানে এই যে এআই বেসিস, এআই আমি যেহেতু এআই ইঞ্জিনিয়ার হচ্ছি, এই ইঞ্জিনিয়ারিং পড়তেছি রাইট নাও, নিজে গেইন করতেছি। সেখানে ফোকাস ভালো টাইম দিতে হয়, মানুষকে শিখাতে হয়। তোমাদের ক্লাসে নিজে ইউনিভার্সিটি যাই টিউশন করে, তারপর অ্যাডভার্টাইজ করে জিমে যায় মাঝে মাঝে। সো এই সব কিছু মেনটেন করতে হচ্ছে। ইভেন আমার ধরো এক্সাম থাকলে আমি তোমাদের ক্লাস নিতে আসি, কারণ এই টাইমটাই প্রেশার আমার নিতে হবে, বুঝতে পারছো? এটা আমি আমাকে এইভাবে পুশ করেছি, আমার টাইমটা প্রেশার। ইভেন আমার কিছু থেকে ফাইনাল ছিল, ফাইনাল আগেও তোমাদের আমি ম্যাথ ক্লাসও নিছি, ফিজিক্স ক্লাসও নিছি, কোনোটা মিস দেইনি। তাই না, যাচ্ছে এক্সাম মিস দেই, বাট আমি দেইনি, আমি সবকিছু মেনটেন করছি। মেনটেন কেন করছি বলো তো? কারণ আমার আমাকে দেখেছে স্টুডেন্টরা, আমার স্টুডেন্টরা শিখবে, তাই না? স্যার তো যেহেতু প্রেশার নিতেছে, আমি তোমাকে বলছি মনে হয় আমার পরীক্ষার মাঝখানে, যেমন এক্সাম চলতেছে বাট আমি তাও তোমাদের কি ক্লাস নিতেছি, তোমাদের বলছি নাকি এইচএসসি দিয়ে বলছি খেয়াল নেই, বাট নিতেছি, বুঝছো? সো এই যে প্রেশার গুলো নিতে হবে। এখন ধরো আহ, আজকে সারাদিন বাইরে ছিলাম, দ্যাটস উইক আছে ক্লাসটা নিবো না, নিতে হবে জিনিসগুলো, বুঝতে পারছো? স্যার আপনার হলে হলে কিভাবে কষ্ট করতে হবে বললে ভালো হয় স্যার। আমরা আপনার মতো, আপনার হতে হলে আচ্ছা কিভাবে কষ্ট আমি বলি শোনো। তোমার আমার মতো বলতে কি আমার থেকে অনেক উপরে যাবে, আমি তো জাস্ট ধরো ইউনিভার্সিটি পড়তেছি সিএসসি তে, দেন হচ্ছে তোমার অনলাইনে পড়াই এই বেসিক। আমি হচ্ছে লাইফে এইম হচ্ছে তোমার বাহিরে কোনো মাল্টি ন্যাশনাল বড় কোনো কোম্পানিতে সিএস রিলেটেড জবে যাব, বা তোমার ধরো ফিউচার যদি আর্মিতে যাওয়া হয় ওটা যেতে পারি। সো যাবো ইনশাল্লাহ কোথাও না কোথাও। বর্তমানে হচ্ছে এখানে তোমাদের পড়াচ্ছি, এআই বেসিক মানুষকে কম্পিউটার শেখাচ্ছি, ট্রেন করতেছি ট্রেনার হিসাবে, সেই জিনিসগুলো করতেছি। তোমরা ইনশাল্লাহ আরো বড় কিছু করবা, সেটার জন্য কি করতে হবে, জাস্ট ওই যে যেটা বললাম, একের সাথে জিরো অ্যাড করবা, বাট এই একটা ঠিক রেখে, এই একটা পুরো পারফেক্টলি ঠিক রেখে। সো খুব ভালো পড়াশোনা করবা ফার্স্টলি, পড়াশোনা মেনটেন করে দেন হচ্ছে তুমি এক্সট্রা কারিকুলার যা করতে পারো, কোনো লিমিটেশন নাই, যত ইচ্ছা ভালো করবা। কিন্তু তোমার কি একটা ঠিক রেখে করবা, জাস্ট ওয়ানটা মেনটেন করবা, ওয়ানটা মিস করে করবা না। বোঝাতে পারছি? ওয়ান কি মিস করে করবা না, ওয়ান মেনটেন করবা, বোঝাতে পারছি? হ্যাঁ, এগুলো পাশাপাশি আবার মাঝে মাঝে আমার কোডও করতে হয়। তো সবকিছু করতে হবে, সবকিছু আমাদের মেনটেন করতে হবে, রাইট? খুব ভালোভাবে আমি বলতে জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, খুব ভালোভাবে পড়াশোনা করবা, রেগুলার প্র্যাকটিস করবা, এন্ড হচ্ছে আব্বু আম্মুর দোয়া নিবা, নিজে নামাজ কালাম পড়বা, এন্ড কি জাস্ট নিজেকে পুশ করবা, প্রেশার নিতে হবে লাইফে, রাইট? আচ্ছা, তারপর যদি যাই এগুলো মুছে ফেলে আমার আমার বিস্তারিত লাইফের কাহিনী। কি হলো? তোমরা কি কেউ সিরিজ দেখো? সিরিজ বা মুভি লাভার কেউ আছে তোমাদের মধ্যে, জানাও তো আমাকে।
আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি ও কি লিখতে, কি মানে কি লিখছো, সমস্যা নেই। কি লিখছো আমি বুঝতে পারছি। আচ্ছা, সো তোমাদের মধ্যে যদি কেউ ডক্টর হতে চাও, মোস্ট ওয়েলকাম। ইঞ্জিনিয়ার হতে চাও, ওয়েলকাম। এছাড়াও অনেক অনেক ফিল্ড আছে। কেউ টিচার, কেউ হচ্ছে তোমার বিভিন্ন টেক কোম্পানিতে জব করতে চাও, কর্পোরেটে জব করতে চাও, যে যেটা করতে চাও সবকিছু তোমরা করতে ইনশাল্লাহ পারবে। বুঝতে পারছো? ওকে, সো দেখো আমি হয়তো তোমাকে তিনটা সূত্র বুঝালাম, এখন শেষ সূত্রটা বুঝাই তোমাদের। শেষ সূত্র হচ্ছে, সূত্রটা কি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। 2 এ, আমার এটা সুন্দর হচ্ছে না কেন, এস। এই সূত্রটা দেখো, এই সূত্রটা কি কি আছে, এই সূত্রের শেষ বেগও আছে, আদি বেগও আছে, ত্বরণও আছে, আবার কি দূরত্ব আছে। বুঝতে পারছো? So, আমাদের যখন তোমার দূরত্ব সময় দেওয়া থাকবে না, দেখো প্রথমে আমরা কি বের করলাম, এই যে প্রথমে কি আমরা বেগ বের করছি না, কি দিয়ে, সময় দিয়ে না, সময় দিয়ে বেগ বের করছি, রাইট, সময় দিয়ে। যখন আমাদের সময় থাকবে না, সময় থাকবে না, কিন্তু আমাদের কি দূরত্ব থাকবে, ত্বরণ থাকবে, আদিবেগ থাকবে, তখন তখন আমরা কি দিয়ে বের করবো, তখন আমরা যখন শেষ বেগ বের করতে চাইবো এই সূত্রটা দিয়ে বের করবো। বুঝতে পারছি, এই সূত্রটা দিয়ে বের করব। খেলা দেখতে ভালোবাসি, কি দল সাপোর্ট করো তাহলে, কাদের খেলা দেখো বললো আমাকে। আচ্ছা, আর গেস করো আমি কার সাপোর্ট করি, ব্রাজিল, আর্জেন্টিনা বা আদার্স, জার্মানি, ফ্রান্স, হোয়াটএভার। সো সমস্যা নেই। দেখো আমাদের যদি আদিবেগ থাকে, ত্বরণ থাকে, আর যদি আমাদের দূরত্ব থাকে, তাহলে কি আমরা এই সূত্র ইউজ করব। বুঝতে পারছো, এই সূত্র ইউজ করবো। দেখো এই সূত্রের কথা এখানে বলা হয়েছে, দেখো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এটা কখন ইউজ করবো আমরা, সময়, সময় না থাকলে কি আমরা এটা ইউজ করব। বুঝতে পারছি, এটা কিসের সূত্র, এটা হচ্ছে তোমার শেষ বেগ, এটাও শেষ বেগের, এটা কি আমাদের শেষ বেগের সূত্র, রাইট। এই পর্যন্ত হোপফুলি বোঝাতে পারছি। দেন আমাদের আরো কিছু সূত্র আছে, আমি তোমাদের লিখে দিই এখানে। ওকে, মুভি দেখা টাইম পায় না, মরক্কো। ওকে, আমিও খেলা দেখি, আমি হচ্ছে তোমার মেইনলি ক্রিকেট লাভার, বাট ফুটবল যেহেতু এখন ওয়াইসি চলতেছে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, সো আমি দেখি খেলা। হ্যাঁ, খেলা রেগুলার বেসিসে দেখা হয়, কিন্তু আমি মেইনলি ক্রিকেট ফ্যান, প্রচুর। আমি সারাদিন ক্রিকেট খেলতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এখানে আরেকটা সূত্র আছে যেটা তুমি জাস্ট এমসিকিউতে ইউজ করতে পারবা, সেটা তোমার এস। এই সূত্রটা ইউজ করতে পারবো চাইলে তোমরা। আচ্ছা, এই সূত্রটা কি, এই সূত্র হচ্ছে তোমার, এই সূত্রটা একমাত্র অসমতরণের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে, অসমতরণ, অসমতরণের ক্ষেত্রে। বুঝতে পারছো, এটা কি অসমতরণের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আমাদের অসমতরণের ক্ষেত্রে। আচ্ছা, ওকে, সেই সূত্রটা মেনলি কি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় যদি বের করতে বলে, একটা নির্দিষ্ট সময় যদি তোমাদের দূরত্ব বের করতে বলে, যেমন তোমাকে যদি বলে তোমার, ধরো কথার কথা, কেস 1, কেস 1, 9তম সময়ে দূরত্ব। যদি তোমাকে বলে 9তম সময় দূরত্ব, নয়, যদি কি বলে 9তম সময় দূরত্ব, তাহলে কি করবা, তাহলে হচ্ছে এস কত, এস হচ্ছে 9th হবে না, তাহলে কি হবে জানো, এস যদি 9th হয়, তাহলে তুমি এস 10 থেকে S9 বিয়োগ দিবা। কি করবে, S10 থেকে S9 বিয়োগ দিবা। তোমরা কি সবাই দেখতেছো?
দেখতেছো তোমরা? আচ্ছা ধরো তোমার সরি সরি একটা ছোট্ট ভুল করছি আমি। এস 9 যদি থাকে, 9তম সময় যদি বলে 9 সেকেন্ডে, তাহলে তোমরা কি এস 9 থেকে কি করবে, এস 8 বিয়োগ করবা। কি করবে, এস 8 বিয়োগ করবা। বুঝাতে পারছি? এখন এই এস এর সূত্রগুলো কি, এই এস এর সূত্র হচ্ছে তোমরা এই যেগুলো ইউজ করতে পারবা, রাইট? এইগুলো ইউজ করতে পারো। এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে তোমার মেইনলি ফর সিকিউ কেস। কাদের জন্য এগুলা? সিকিউ। বুঝতে পারছো? এগুলো কিসের জন্য? সিকিউর জন্য। সো ধরো কেস 2 যদি চিন্তা করি, তাহলে কি ধরো তোমার 10তম 10th সময়ে দূরত্ব এস টেন্থ, তাহলে এস 10 কি হবে, এস 10th মাইনাস কি হবে, এস 9th। বুঝতে পারছো? যদি তোমার 10 সেকেন্ডে বের করতে বলে, একদম এক্সাক্ট 10 সেকেন্ড, তখন কি 10 সেকেন্ডের সময় দূরত্ব থেকে তোমার 9 সেকেন্ডের দূরত্ব বের করবে। তাহলে এই এক্সাক্ট এই সময়টাতে, এই সেকেন্ডটাতে যদি তোমাকে বলে 10 নাম্বার সেকেন্ডে, 10 নং, এটা কিন্তু সেকেন্ড। বুঝতে পারছো? 10 নং, এটা কিন্তু সব 10তম সেকেন্ডে। যদি তোমাকে 10তম সেকেন্ডে বের করতে বলে, তাহলে 10টা সেকেন্ডে যত দূরত্ব হয়েছে এবং এর কি এটার সাথে 9টা বিয়োগ, জাস্ট বিয়োগ করে দিবা। বুঝতে পারছো? 10এ যতটুকু গেছে ওটা থেকে 9 বিয়োগ দিবা, তাহলে এক্সাক্ট 10তম সেকেন্ডে যতটুকু হয়েছে ওটা বের করতে পারবা। বুঝাতে পারছি ব্যাপারটা? বুঝাতে পারছি? দেখো যদি আমি জিনিসটা একটু দেখাই দিই তোমাদের, সেটাই চিন্তা করো। এখানে দেখো, ধরো ধরো একটা বস্তু আছে এখানে। এই বস্তুটা কি এই পর্যন্ত 1 সেকেন্ড, এই পর্যন্ত 2 সেকেন্ড, এই পর্যন্ত কি 3 সেকেন্ড। বুঝে গেছে? এই পর্যন্ত 3 সেকেন্ড, রাইট? বুঝতে পারছো তুমি? সো আমরা যখন চিন্তা করব, দ্বিতীয় সেকেন্ডে কতটুকু গেল, এই যে দ্বিতীয় সেকেন্ড কোনটা, এতটুকু না, জাস্ট দ্বিতীয় সেকেন্ড। এই যে দ্বিতীয় সেকেন্ড মানে কি, এটা তো প্রথম সেকেন্ড। এই যে এইখান থেকে এই পর্যন্ত গেছি প্রথম সেকেন্ড না? দেন এখান থেকে এখানে গেছে কি দ্বিতীয় সেকেন্ড, এখান থেকে এখানে গেছি কি আমাদের তৃতীয় সেকেন্ড না? বলো, বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো ব্যাপারটা, তাই না? যদি এটা আমি একই দেখে তোমাদের তোমাদের যদি আমি একে দেখাই, তাহলে একটু বেটার হবে। ধরো কথা কথা তোমার এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, রাইট? সো এখানে এখানে ধরো 0 ছিল, এখানে 1 হয়েছে, এখানে 2 হয়েছে। সো এই বস্তুটার এই যে ফ্রেজটা, এটা কি আমাদের, এটা কি ছিল, ফার্স্ট সেকেন্ড ছিল না? এই যে এটা, দেন এটা কি, এটা কি আমাদের সেকেন্ড সেকেন্ড ছিল না? সেকেন্ড সেকেন্ড, দেন আমাদের কি, দেন আমাদের এইখান থেকে এটা কি আমাদের থার্ড সেকেন্ড ছিল না? কি থার্ডে চলে যেতে পারে না? বুঝতেছো ব্যাপারটা? এতটুকু তো বুঝছো যে কোনটা কি ছিল। এটা ছিল এটা, এটা ছিল এটা, এটা ছিল কি আমাদের এইটা, রাইট? এই বস্তুটা ধরো 0 থেকে এখানে এখানে গেছে। সো আমাকে যদি বলে, একদম এক্স্যাক্টলি যদি বলে যে হ্যাঁ মুনিম, তুমি হচ্ছে দ্বিতীয় সেকেন্ডের জন্য বের করো, সেকেন্ড দূরত্ব, সেকেন্ড সেকেন্ডের দূরত্ব যদি বের করতে বলে, দেখো 2টা সেকেন্ডের দূরত্ব কত গেছে বলতে পারবা কেউ? 2টা সেকেন্ডের দূরত্ব কত গেছে? 2টা সেকেন্ড এখান থেকে দূরত্ব দেখো, এখান থেকে স্টার্ট হয়ে, এইখান থেকে স্টার্ট হয়ে কি আসতেছে, এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত গেছে না 2টা সেকেন্ডে? এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত গেছে না 2 সেকেন্ডে? বুঝতেছো? অন্য কালি যদি দেখে দেখো, এখান থেকে স্টার্ট হয়ে 2 সেকেন্ডে কি এই পর্যন্ত গেছে না? এই তো পুরো টোটাল 2 সেকেন্ডে। দেন এক্সাক্ট এইটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ডটা না, 2 নাম্বার সেকেন্ডটা, জাস্ট এতটুকু। তাহলে এতটুকু বের করবো কিভাবে? পুরাটা থেকে এতটুকু বিয়োগ দিলে এটা জাস্ট চলে আসে না? বুঝতে পারছো? আমাদের বের করতে বলছে কি, জাস্ট এই সময়টার দূরত্ব কত। যদি শুধু এই সময়টা বের করতে বলে, তাহলে পুরাটা থেকে এতটুকু যদি বিয়োগ করে দিই, তাহলে কি শুধু এইটা থাকে না আমাদের? বুঝতে পারছি?
ধরো সেকেন্ড সেকেন্ড কত, শুধু এতটুকু না? সেকেন্ডটা দেখো, সেকেন্ডের শেষে 2 আছে, এতটুকু হচ্ছে পুরো সেকেন্ড। তাহলে আমাদের এস 2, এই S2 পর্যন্ত যত গেছে এই পুরোটা থেকে যদি আমরা S1 যদি বিয়োগ করে দিই, এতটুকু থেকে যদি এতটুকু বিয়োগ করে দিই, তাহলে কি এতটুকু থাকবে না? এদিকে আমাদের চাচ্ছিল না। বুঝাতে পারছি? একটু রেসপন্স করো, রেসপন্স বাচ্চারা, বুঝাতে পারছি কিনা রেসপন্স? আচ্ছা, একজন বলছো যদি আমি আর্মিতে যাই ভালো হবে, ইনশাল্লাহ যাবো না, গ্রাজুয়েট হয়ে ট্রাই করবো না ইনশাল্লাহ। তো বুঝছো ব্যাপারটা? আচ্ছা, একজন বলছো যদি আমি আর্মিতে যাই ভালো হবে, ইনশাল্লাহ যাবো না, গ্রাজুয়েট হয়ে ওকে ট্রাই করবো না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। সো এই যে সিনারিওটা, এটাই হচ্ছে আমাদের এখানে নিয়ে আসছি আমি, এই যেটা, এটা হচ্ছে আমাদের দুইটা কেসের মাধ্যমে বোঝানো ট্রাই করছি। কেস দুইটা কি? কেস নাম্বার 1, যদি আমাদের 9তম সেকেন্ডের কথা জিজ্ঞেস করে, তাহলে কি আমরা 9 থেকে 8 সেকেন্ড বাদ দিব। বুঝতে পারছো? ধরো এই পর্যন্ত ধরো ধরো এই হচ্ছে তোমার 9তম সেকেন্ড, এখানে হচ্ছে তোমার 8, এখানে 7। তোমার শুধু চাইলো কি, শুধু এই সেকেন্ডটা চাইছে, তাহলে কি করবা তুমি? তাহলে কি করবা? তাহলে হচ্ছে তুমি তাহলে কি করবা, তুমি এখান থেকে এই টোটাল দূরত্বটা বের করবা, দেন কি এখান থেকে এইটা বের করবা। আবার বলি, এখান থেকে এইটা যদি বের করো, একদম 0 থেকে তুমি 9 পর্যন্ত বের করে 0 থেকে 8 যদি মাইনাস করে দাও, তাহলে কি শুধু এতটুকু থাকে না? বুঝতে পারছো? শুধু তোমাকে এই যে হলুদ কালারটা যদি বের করতে বলে, তাহলে কি 0 থেকে 9 বের করবা দূরত্ব। এই 0 থেকে 9 থেকে যদি এটাকে এখান থেকে যদি এই পর্যন্ত বের করে আবার 0 থেকে 8 যদি বিয়োগ করে দাও, তাহলে কি শুধু এতটুকু বাকি থাকে না? এটাই করছি দেখো। S থেকে 9 পর্যন্ত বের করে, S থেকে 9 লেখার দরকার নেই, S থেকে 9 পর্যন্ত যদি বের করো, S থেকে 9 পর্যন্ত যদি তুমি বের করো, দেন এটা থেকে যদি তুমি S 8 সেকেন্ড পর্যন্ত দূরত্ব যদি বিয়োগ করে দাও, তাহলে কি থাকবে আমাদের? দূরত্বটা কি 9তম সেকেন্ডের দূরত্বটা আমরা বের করতে পারবো। আবার ধরো তোমার যদি বলে 10তম সেকেন্ড, তাহলে 10তম সেকেন্ডের জন্য কি করব? 10তম সেকেন্ডের জন্য তোমার 10 থেকে 9টা মাইনাস দিব, 9 পর্যন্ত মাইনাস দিব, 10 থেকে 9 পর্যন্ত মাইনাস দিব। এই যে এই মাইনাসের কাজগুলো হচ্ছে সিকিউর জন্য। আর যদি তোমার পরীক্ষা কখনো যদি এমসিকিউ চলে আসে, কি চলে আসে এমসিকিউ চলে আসলে এইটা, এমসিকিউ চলে আসলে এই যে এটা, একদম কোনো যে স্পেসিফিক কোনো নির্দিষ্ট সেকেন্ডে যদি কি দূরত্ব বের করতে বলে, এটা কিসের জন্য? এটা হচ্ছে তোমার নির্দিষ্ট দূরত্বে, লিখে দিই আমি ম্যাথগুলোর নাম। নাম হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট সময়ে দূরত্ব আচ্ছা, যদি কোনো নির্দিষ্ট সময় দূরত্ব বের করতে বললে, হচ্ছে এটা ফ্রেস করবে এই জিনিসটা। এমসিকিউ আসলে ডিরেক্ট সূত্র ফেলে দিলে অ্যান্সার চলে আসবে, সূত্রটা ওই যে ওইভাবে প্রুফ করে আসে। আর যদি তুমি এটা এই কেসটা শুধু অসম ত্বরণটা হচ্ছে ফিক্স থাকে না, দ্যাটস ঠিক আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা লাস্ট একটা সেকেন্ডের জন্য বের করি। বুঝতে পারছি? স্যার ফিজিক্সে 3 ও বিডি ল্যাব ড্যাশবোর্ডে নাই। আচ্ছা, আপলোড করে দেওয়া হবে, সমস্যা নেই, তোমরা হচ্ছে আপাতত গ্রুপে দেখতে পারো, গ্রুপে ক্লাসগুলো হোপফুলি থাকার কথা। বুঝতে পারছো? গ্রুপে ক্লাসগুলো থাকার কথা। আচ্ছা, দেন এটা হচ্ছে অসম ত্বরণের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি আমাদের সমত্বরণের ক্ষেত্রে। বুঝাতে পারছি বলো? এখানে যদি অসম ত্বরণ একটু মার্ক করে রেখে দিই, এত বড় হয়ে গেছে কেন?
ডান 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 ডান, ক্লিয়ার সবকিছু? আচ্ছা, তোমরা এই পর্যন্তই কভার করবা। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। আমাদের দেখো সূত্রগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সূত্রগুলো আমাদের সব লাগবে। 3 ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে সবকিছু ইম্পর্টেন্ট আমাদের সূত্র। অ্যান্ড সূত্রের উপরে যে জিনিসটা আমরা শিখলাম, উপরে এই টার্মগুলো মুখস্থ করবো তোমরা খুব ভালোভাবে। আমি তোমাদের খুব ডিটেলসে দেখানোর ট্রাই করছি ইনশাল্লাহ। এই যে এই জিনিসগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে ইনশাল্লাহ, এই জন্য একদম একদম মাথায় চলে আসে। এবং ত্বরণের যে কনসেপ্টটা বুঝালাম আমি, এই কনসেপ্টটা মাথায় গেঁথে রাখো। বুঝতে পারছি? আর কিছু কি বলবা? কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, ত্বরণ আমি খুব ডিটেলসে বুঝাতে পারছি, ত্বরণের সবকিছু এগুলো জাস্ট খাতায় পাশাপাশি সবকিছু এই যে এক্সে যা দেখালাম না, সব লিখে রাখো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো, না হলে আমি ক্লাসটা এন্ড করে দিব। এনি কাইন্ড অফ কোয়েশ্চেন যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমি ক্লাসটাকে এন্ড করে দিব। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে তোমাদের ফিজিক্স মাহি ভাইয়া নিবে, আমি হচ্ছে তোমাদের কেমিস্ট্রিটা স্টার্ট করবো। এই চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো, যেটা আমি শুরু করছি আমি চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করেই কেমিস্ট্রিতে যাবো। ডান? এনি কোয়েশ্চেন করলে করতে পারো, আমি রিপ্লাই দিয়ে চলে যাই, নাকি সব শেষ করে দিব? শেষ করে দিই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো তোমাদের যারা এই পর্যন্ত ছিল সবার জন্য থ্যাংক ইউ। তোমরা লাইফে অনেক দূরে এগিয়ে যাও। আজকে ক্লাসের জন্য এই মোটিভেশন, বাকি মোটিভেশন আমরা নেক্সট ক্লাসে দিব। রেগুলার পড়াশোনা করো, রেগুলার সবকিছু করো, রেগুলার হচ্ছে তোমাদের ওয়ানের পাশাপাশি 0 0 0 0 অ্যাড করতে থাকো ইনশাল্লাহ। অনেক অনেক দূর যাবা, আমার থেকে অনেক দূর যাবা। আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।